জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। বৈশিষ্ট্যের পরে যে কাজগুলো করবেন না সেইগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের আদি পিতার সৃষ্টি হয়েছে এই জুমার দিনে। 2 নাম্বার, আল্লাহ তাআলা এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়েছেন। 3 নাম্বার, এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নাম্বার, এই দিনে এমন কিছু সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করেন। সেই সময়টা কেউ কেউ বলছেন খুতবা এবং জামাত শুরু হয়ে যাওয়ার মধ্যবর্তী সময়, আর কেউ কেউ বলছেন জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এই সময়টায় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করবেন। 5 নাম্বার, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আচ্ছা, তাহলে এই 5টা হচ্ছে জুমার দিনের আলাদা বৈশিষ্ট্য। এই দিনে যদি সূরা কাহাফ আপনি তেলাওয়াত করেন, আপনি শুনেন, হ্যাঁ তেলাওয়াত করেন, বিশেষ ফজিলত আল্লাহ রেখেছেন। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। এখন যারা তেলাওয়াত পারেন তারা তেলাওয়াত করবেন, যারা পারেন না তারা শুনবেন অন্তত, তাও হয়তো বা কাছাকাছি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন কি কি কাজ আপনি জুমার দিন করবেন না। আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য করা, দোকানপাট খুলে রাখা, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ জুমার দিন। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর এর আগের আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে যখন নামাজের জন্য, জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে, দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে তখন আমাদের জন্য চলে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে, যেতে হবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমার আয়াত নাম্বার 9, এটা আল্লাহ বলেছেন। 2 নাম্বার নিষিদ্ধ কাজ, খুতবার সময় 2 হাঁটু উঁচু করে বসা। অনেক সময় দেখবেন খুতবা চলছে আর ওই মসজিদের দেয়ালে হেলান দিয়ে 2 হাঁটু এভাবে উঁচু করে দিয়ে মোবাইল টিপতেছে, মানে চ্যাটিং ফ্যাটিং করতেছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ইমামের খুতবা চলাকালে কাউকে হাঁটু খাড়া করে কাপড় জড়িয়ে বসতে নিষেধ করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। 2 নম্বর গেল। 3 নম্বর, খুতবার সময় অনর্থক কথা বলা ও কাজ করা। যখন ইমাম সাহেব খুতবা দেবেন জুমার দিন, অনেক সময় আপনারা কথা বলেন, অনর্থক অহেতুক কাজকর্ম করেন, এগুলো করা যাবে না। এটা সম্পূর্ণরূপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন জুমার দিন যখন তোমার সাথীকে চুপ থাকো বলবে অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমিও অনর্থক কাজ করলে, অপরাধ করলে। মানে আপনার পাশে কেউ কথা বলছে জুমার খুতবা চলাকালীন সময়ে, আপনি তাকে বারণও করতে পারবেন না যে কথা বলো না, এরকম না। আপনি নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনবেন। এটা হচ্ছে জুমার আদব। তাহলে খুতবার সময় কথা বলা জুমার দিন এটা নিষিদ্ধ কাজ। 4 নাম্বার, দুনিয়ার সমস্ত ঘুম হচ্ছে জুমার দিন খুতবা চলাকালীন সময়ে। দেখবেন কুচে মুরগির মতো কিছু পিছনে আছে, খালি ঢুলতেই থাকে, ঝিমাইতেই থাকে। আসলে সকিনা নাজিল হয়তো, সকিনা নাজিল হওয়ার কারণে কিছু মানুষ এরকম ঘুমাইতে থাকে। জুমার দিন খুতবার সময় ঘুমানো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। ইচ্ছাকৃত ঘুমাবেন না, অনিচ্ছা সত্ত্বেও যদি হয়ে যায় নামাজ ফাসেদ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, নামাজ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি মসজিদে কোনো ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন হয় তবে সে যেন সে স্থান ত্যাগ করে অন্যত্র সরে বসে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 5 নম্বর, শুধু জুমার দিন রোজা রাখা। কিছু কিছু মানুষ আছে যে সারা সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজ অন্যান্য নফল রোজা রাখে না, কিন্তু জুমার দিন রোজা রাখে না। জুমার দিন শুধু রোজা রাখা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। জুমার দিন হচ্ছে মুসলমানের মজমার দিন, ইজতিমার দিন, যে মানুষ একত্রিত হবে, বসবে, আলোচনা করবে, জুমার নামাজ পড়বে। এটা হচ্ছে জুমার দিনের আপনার একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমল। এখন আপনি রোজা রাখার কারণে যদি আপনার শারীরিক কষ্ট হয়, জুমার নামাজে ইফেক্ট পড়ে, এই জন্য যেই দিনগুলো মাসনুন রোজা রাখা সেই দিনগুলোর সাথে জুমার দিন রাখতে পারেন, এটা হারাম না। তবে অন্য কোনো দিন না রেখে শুধু জুমার দিন রোজা রাখা এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।